শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আজকের রাতটা পোহালেই। তোমাদের সবার পরীক্ষার রেজাল্ট খুব 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 ভালো হোক। তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের কার কীরকম রেজাল্ট হয়েছে, তোমাদের এক্সপেকটেশন কীরকম ছিল, সেই অনুযায়ী রেজাল্ট হয়েছে কি না, রেজাল্টে তোমরা খুশি না অখুশি। আমি অবশ্যই বলবো যে তোমাদের যদি রেজাল্ট মনোপুত না হয় সেক্ষেত্রে পিপিএস পিপিআরের ব্যবস্থা আছে, এবং তোমরা যদি এই যে রেজাল্ট তার যদি রিভিউ বা স্ক্রুটিনির পরে যে নম্বরটা বাড়বে সেটা নিয়ে ভর্তি হতে চাও, বা 11-এ ভর্তির ক্ষেত্রে যদি এই বাড়ানোর নম্বরটা কাজে লাগাতে চাও, তখন কিন্তু আবার তৎকাল পিপিআর পিপিএসেরও ব্যবস্থা আছে, যেটাতে একটু টাকাটা বেশি লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে। সেই বিষয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের কার কীরকম এক্সপেকটেশান ছিল এবং রেজাল্ট কীরকম হচ্ছে। আশা করব বা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক। তোমরা যে যেরকম আশা করেছো পরীক্ষা দেওয়ার পর তোমাদের সেরকমই রেজাল্ট আসুক, বা আমার আশীর্বাদ শুভেচ্ছা তোমাদের রেজাল্ট আরও ভালো হোক। এইবারে যদি কোনো কারণে তোমাদের রেজাল্ট মনঃপূত না হয় তখন কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। এর উপর অবশ্যই তুমি উচ্চ মাধ্যমিকে কী নিয়ে ভর্তি হবে, কোন কোন সাবজেক্টে বা কোন স্কুলে ভর্তি হবে, পুরোটাই ডিপেন্ড করছে। কিন্তু এটাই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার নম্বরটাই কিন্তু জীবনের সব কিছু নয়। এবং আজকে যদি আমার এই ভিডিওটা কোনো গার্জেন দেখে থাকেন, আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, আপনারা কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী মানে আপনার ছেলে মেয়েদের মনোবল একদমই ভাঙতে দেবেন না। কারণ এই নম্বরটা অনেকটাই জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম বড় পরীক্ষার রেজাল্ট, কিন্তু এই নম্বরটাই সব কিছু নয়। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা বকুনি দেন, ছেলেমেয়েরা ভুলবশত অনেক কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। একদমই সেরকম কোনো ঘটনা যাতে না আসে, তাই করজোড়ে আমার সমস্ত গার্জেন মা বাবা সবার কাছে অনুরোধ যে আপনারা আপনাদের সন্তান সন্ততির যে রেজাল্টটা হয়েছে সেটা সহজ মনে গ্রহণ করবেন, এবং পরবর্তী ক্ষেত্রে তারা যাতে ভালোভাবে সুস্থভাবে এগিয়ে যেতে পারে সেই দিকে যাতে তারা ফোকাস করতে পারে, সর্বদাই তাদের পাশে থাকবেন, তাদের সাথে থাকবেন। আমরা তো রয়েছি। যাই হোক, যেটাই হোক, যেমন লড়াইয়ের ময়দানে হার জিত আছে, খেলার মাঠে হার জিত আছে, সেই রকম পরীক্ষার রেজাল্টেও ভালো মন্দ সব মিলিয়ে সবটাকেই সহজভাবে নিতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যাতে আরও ভালো হয় সেটার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কাল তো সকাল থেকেই সবার নজর থাকবে টিভির দিকে। যারা র্যাঙ্ক করতে চলেছ আমাকে অনেকেই জানিয়েছো যে 700-র মধ্যে 680-র উপরে আমি নম্বর পেতে চলেছি। 680 বা 82, 83, 84, 84-র পর হলে তো আর কোনো সেখানে সংশয়ের জায়গায় নেই। তখন কিন্তু প্রথম 10-এর মধ্যে হয়তো র্যাঙ্কেও চলে আসবে। অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও তোমরা কে কে র্যাঙ্কে আসতে চলেছ, কে ফার্স্ট ডিভিশন পাচ্ছ। কেউ কেউ হয়তো মনে করছিল আমি পাস করব কি না, অর্থাৎ পাসটুকু করলেই কেউ কেউ খুশি। তারাও কিন্তু কমেন্টে এসে জানিয়ে যেও যে তোমার রেজাল্ট মনোভূত হয়েছে কি না। যাই হোক, রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট। অবশ্যই এবারে আর সামার ভ্যাকেশান পড়েনি, ফলে স্কুলে তোমাদের ভাই বোনরা বা দাদা দিদি বলতে এখন তো আর 11-এর কেউ নেই, তোমরা 11 হবে। এখন যারা আছে দাদা দিদি বলতে 12-এর সবাই স্কুলে থাকছে, স্কুল ভর্তি স্টুডেন্ট, তার মধ্যে আমরা রেজাল্টটা দিতে পারবো, এটাও আরও ভালো লাগছে। কারণ বিগত কয়েক বছর ধরে একদম সামার ভ্যাকেশনের মাঝখানে আমরা অর্থাৎ ছুটির মধ্যে গিয়ে রেজাল্ট বিতরণ করতে হয়েছে, এইবার আর সেই পরিস্থিতি হচ্ছে না। যাই হোক, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কখন রেজাল্ট নিতে আসবে। আমাদের স্কুলের ক্ষেত্রে বলেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তোমরা 1:30-টার পরে এসো। তার মধ্যে কিন্তু আমরা মার্কশিট নিয়ে তার যে কপি অর্থাৎ নম্বরগুলো লিখে রাখতে হয় সেই লিখে রাখার কাজ করে নেব। তার আগেই মার্কশিটগুলো জেরক্স করা হবে, তারপরে তোমাদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আবারও সবাইকে এক রাত শুভকামনা। তোমাদের পরীক্ষা রেজাল্ট খুব ভালো হোক। টাটা।